গুড মর্নিং, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। এখন বাজে 6:30। সকাল সকাল উঠে ওদিকে আমার সব কাজ শেষ হয়ে গেছে, গরু টরু খাওয়া দেওয়া হয়ে গেছে। আর এখানেই মাঝে মাঝে একটু বক তাড়াতে আসতে হচ্ছে। এবার একদম বাড়ির কাছে এখানে ধান করা হচ্ছে। আর এই যে দেখা যাচ্ছে এই কাগজগুলো দেওয়া হয়েছে এই যে বক তাড়ানোর জন্য। এই যে ধান রুয়েছে, তো এবার হচ্ছে বক পোকা খাওয়ার জন্য আসছে আর এই নষ্ট করে দিচ্ছে। এই যে নাড়ালে সবগুলোই নড়ে, ওই জন্য। আর ওই জায়গাটায় পাতা দেওয়া ছিল, ওই জন্য ওই পাতাগুলো বেঁচে গেছে। তাহলে আজকের দিনটা শুরু করি, দেখতে থাকুন। আর আজকে হয়তো কালকে রাত্রে হঠাৎ আমাদের ঠিক হয়েছে যে আমরা পিকনিক করব। কাল সকালে আমাদের হঠাৎ ঠিক হয়েছে যে আমরা পিকনিক রাত্রেবেলায় হতেও পারে, কেননা রাত্রে সবাই বাড়িতে আসবে, তাই জন্য। আর আমি উঠোন ঝাড় দিতে দিতে এইগুলো পরিষ্কার করেছি। এখানে তো ওই যে উপরে সব নেট টেট সব ভর্তি ছিল, ওই তক্তাগুলো ছিল। আর একটু সকাল সকাল চা খেতে হবে। এদিকে দাদাও কাজে লেগে গেছে। ওর পাশে দিতে হবে না, ওর পাশে দিতে হবে না। আমাদের রাত্রে পিকনিক শুরু হয়ে গেছে। এখন এখনো কিন্তু খাওয়ার প্লেট কেনা হয়নি, কলা পাতা কাটাও হয়নি। না না করে না, আমি তো করাই। কি বলছি ছুরি আনবো না তেজপাতা এটা কজনের দেবো না চিকেন পকোড়া। কমাই যা এত বড় বড় কুচিয়েছিস যেরকম কুচি দেশে তুমি আর একটা কুচো, আমি বটি আন দেবো। বটি ছিল না মা? কই বটি আনি বলো আনলেই যথেষ্ট। খোপা ও মামা, ওই যে শসা ডিজাইন করার ওই ছুরিটা আনবে। আমি আনছি না, মশলাপাতি ঢালার জিনিস না। সেই চিন্তা করলে হবে? ঠিক আছে, নিচে ঢালবো না। আমি তাই বলছি ওকে, হ্যাঁ একটু, কিন্তু আমার আলাদা করে দেবেন না। বলছে ঠিক আছে, তাহলে আমি তোমার ওজনে চর্বি দেবো না, আমি পরে আলাদা করে অল্প যে চর্বি লেগে আছে সেটাই ওনার দিয়ে দিচ্ছি। মানে আমার সামনে যেটা ওজন করেছে তোমার পুরো সলিড মাংসের ওজন করেছে 2 কিলো 500। ঠিক আছে, এক চামচ হয়ে যাবে। এই যে লঙ্কা বাটা কি দিচ্ছি? একবারে অনেকটা পিঁপড়ে। আর সাপ পিঁপড়ে। আমাদের পিকনিকের প্রথম খাওয়া দাওয়া শুরু একদম কফি দিয়ে স্টার্ট একদম। না আবার আসলে তো জল মিশিয়ে দেয়। আরে অনেক দুধ, ও আর ঘন আঠার মতন দুধ, এইটা বসাও জল দিয়ে ওইতে ঘন কাঁচা দুধ। শেষ করতে থাকবো তো তুই খাবি কি? জল দাও, জল দাও। ও মা পিঁপড়ে। হ্যাঁ, এই কফি কাপ কই? নিরামিষ নাকি? সত্য করে
আমি বলতে পারবো না। ডিম দেওয়া আছে, জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো, হুম বলছি কি না এই কড়াই একটু তারপরে আমি বলছি দেখো আর কি আমি না না তোর বাবা রান্না করবে বলছে, তাহলে নাও তুমি রান্না করো তাহলে। গরম হয়ে গেছে। খেতে হবে না দিতে হবে দিতে হবে না দিয়ে রাখলে এখন বোঝাতে হবে না। চাল সেই চাল তারপর আগে ভেজে দেবে না একদম গরম হয়েছে, 120? ভাত হবে। হ্যাঁ কত নিতে 104 টাকা কে বেলে আসো আসো আসো। ফসাই গেছে পাউডার মেখেছে হ্যাঁ কালকে দেখতে এসেছিল না এই, লবণ দিয়েছে? না না দেরি। এই যে নাকা দিয়ে ধরবেন বলে গরম জল বলবো। পরে দিয়ে দিবি। যদি উল্টো ধরি তাহলে হয় কি ওই চটটা যাবে। কালার হয়েছে কি সুন্দর। হেবি সুন্দর কালার হচ্ছে। না, নিয়ে মা হয় তাহলে ওই ঠিক করবে না তাই? ও রান্না কি শিখেছো তাহলে তা তো জানি না। না সবই জানো বলো ভিডিওর জন্য না না করছি আরে না সত্যি আমি কোনোদিনও ওরকম করে করিনি। জানি না, দেখি। এই নে। ওইদিকে মারবে ওইদিকে জল দিয়ে একটু ফুটে উঠুক তারপরে আস্তে আস্তে জল দিলে আস্তে আস্তে ফুটবে কোনে? তুমি অত ব্যস্ত কেন এই নে। রাখ না তো আর একটু জাল দেন, আর একটা কাট দেন। এদিকে বারণ করছে ওদিকে এত ব্যস্ত না, জাল হচ্ছে তো। ফুটছে, 1-2 ফুট দিচ্ছে। আরে অত ছোট ছোট দে অত করবে না মানে বেশি খাটা লাগবে না, তাহলে নিয়ে করে না অনেকক্ষণ। ম্যারিনেট করা না রে এই নে রাখ এটা। রাখ না বাবা রাখ না তুই রাখ। কি করছি? জোরে জোরে ভেঙে যাবে না? এইটা দে, ওই জায়গায় দিই। এই নাও, দাও। হাত কাটে শুধু। বিশাল লাগাই হাত কাটে। একটু আদর করে ভালোবেসে আবার দেবো। ওই তো তোমার জন্য দিলাম তো। আরে দে আমাকে রান্না বলো না লাভ নেই। কিন্তু শব্দটা এখন করলে এটা নিচে রাখতে তাহলে আদা। হ্যাঁ? হয়েছে নাকি? যে কোনো রান্না তুমি যদি মনেতে করো সবদিন তোমার থাকে এটাই কিন্তু নিয়মটা জানতে মন চাপলির ওটা হয়। মানিক শিখে, হ্যাঁ অবশ্যই। মন থাকার দরকার নেই তুমি আমার পয়সা দাও আমার মন চলে যাবে আমার বাংলা ভাষায়। আমার মন থাকার দরকার নেই মন না থাকলে আমার পয়সা দাও না আইতে করতে ও যেগুলো নেচ্ছে, যেগুলো সেগুলো পছন্দ আছে, দেখে আসতে তুই। চোখটা একটু দেখি কিরকম রয়েছে, কেউ আসলে গোলু আওয়াজ করবে। গেটের ওখানে না বাধা হয় না। এই ওরকম দেখা যায় না বহুদিন পর দেখা দেখো চারটা কি সুন্দর লাগছে। পুরো গোল না কিন্তু এর আগে কালার হ্যাঁ। আবার গিয়ে বললাম যে শুধু আলুতে দেওয়া যাবে শুধু আলু আর ওই শশা এই দিয়ে দেবে না কেন? আলাম তাহলে এক কাজ করো গোটা চারিক দুটো বানাও কাটা লোবো সামনে সবাই খাচ্ছে
তোমার হচ্ছে আমুল তো খাই, কিন্তু আমার শরীর তো ওষুধটা খাচ্ছি সব শেষ। রান্নি বাবন আবার চেঞ্জ হয়ে গেছে। না পেঁয়াজ করে, পেঁয়াজ তো তুলতে পারে, ওই জন্যই তো আমি ওই পকোড়া খুব একটা আমার ইয়ে না, ওই জন্য একটা রুক্ষ মতো লাগে। কোথায় যাচ্ছে বলে? গোলু এই নুন দাওতে নুন। হ্যালো, আরে বাবালে গোলু 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 পিকনিক করবে, গোলু আমার গোলু। এই সব বুনাস করিস গো, এইবার সব বুনাস করিস। এবার তো বলে বুঝতে পারিনি, হ্যাঁ বুঝতে পারিনি। ও কি হয়েছে? আর লুঙ্গু এই যা সবাই গোপাল দেখে নিল। চাটালে এই এই আরে চাটিনি। বাজারে যাচ্ছে ওখানে লুই। ও বাবা আর না বাবা, ওখান থেকে তুমি ঝাঁপ মেরে এসো না বাবা। তো প্রথম বুঝতে পারিনি এই গরুগুলি ঝাঁপ মেরে উঠেছে আপনি। এত লোকজন, গোলু বলছে আমি ঘরের মধ্যে ছিলাম, আমি তো কিচ্ছু জানি না। হ্যাঁ এত কিছু হয়ে যাচ্ছে আমার না জানিয়ে। সেই মাংস এখনো ফুটছে তাই তো? হ্যাঁ এইবার একটা বেশ সুন্দর একটা ফ্লেভার এসছে, বুঝেছো? আর অত মাংসটাও বড় একটু- মাংস, আরে ওই মশলাটাও মাংস ভালো করে হয়নি। হিমতালে জ্বালাতে হবে একটু সময় নিয়ে। আর দাদা তো আগুন দিচ্ছে মোটামুটি এপার। তা খাক। বসলো না কেন, এখানে বসলো। আর একজন বলে আমাদের এত তাড়াতাড়ি পিকনিক হয়ে যায়। কার কথা? সব দিকেই লেবু লাগবে না। লঙ্কা নেই। অন্ধকার কটা বাজে রে মানে? 8:30 বাজে। নটা। কোথায় কোথায় বাইরে চলে গেছে। বাইরে এই সারা যাওয়ার জায়গা পেলে তো পিছন দিয়ে যেতে হয় বা ঠিক আছে, নাও না। দেখি এই হবে না, ওটা আবার কাপড়ের মধ্যে। মানিকের পাশে। আমি ওখানে চলে গেলে একটু ভালো করে খেতে দিও। হ্যাঁ জলটা দে তো। তোর মা তো বারবারই বললো যে ওই থালায় করে দিই, তুই খেতে পারবি না টিভি না দেখলে। আর এই দেখো দেখো এক গামলা এক মাংস পিস নিয়ে থাকলেও খাচ্ছে। কিন্তু হবে না। হ্যাঁ হ্যাঁ কিলো মাংস এত ওখানটা খেতে হবে গামলা করে বসেছে একই ধরনের মাংস। নাও তুমি তুলে নাও তোমার মতো হতে করে। নাও তোমার মতো। পেঁয়াজ দেন। পেঁয়াজ বাদে দাও। হ্যাঁ? তুই যদি পুরোটা খেতে পারিস কালকে আবার পিকনিক মাংস আমার। আরে বাবা তুই মাফ কর আমাকে। তাই তো। না পেটটা কাটো, পেটে ভাই, ঢুকায় না। এই চালে ভাত খেয়ে বসায় না, মিনিকেট চাল। আমি বলেছিলাম বাড়ির চাল আরো ফাইন টেস্ট লাগে। হ্যাঁ বাসকারি। আরে আমার বাড়ির যে চাল আমি সিদ্ধ এটা দিল তো। বাস কানা না, আমি ওটাতে একটুখানি আমি জানি না, আমার তো দিয়ে দিয়েছি আমি। আনো পাল্টে নিলে কিছু করার নেই। কি হয়েছে, মুখ গরম হচ্ছে কেন? বুঝতে পারছি না আমি। ওর লিমিট আছে। এটা বল তো। ওগুলো তো বলেছে ডাক্তারে কি আমি কি বললাম? ওর একটা লিমিট আছে। একবার কম খাওয়া তো চেষ্টা করি যে ওইতে কম। এই যে আমাদের পিকনিক শেষ, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, শেষে আমরা খাওয়া দাওয়া করছি। আর খুব মজা হয়েছে, নিজেদের মধ্যেই খাওয়া দাওয়া একটু আনন্দ করে মাঠের দিকে খেলাম আর কি। তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।